সবই কর্মফল, সবই কর্মফল। ওই যে আমরা ব্যাকরণে বাংলায় পড়েছিলাম না, যেমন কর্ম তেমন ফল, একটা বাগধারা। অতীতে যেমন কর্ম হয় তার ফল পাওয়া যায় ভবিষ্যতে, বর্তমানে যে কর্ম হয় তার ফল পাওয়া যায় ভবিষ্যতে। খালি এই ফল সমাজ ও জাতির জন্য ভালো কিনা সেটাই প্রশ্ন। প্রাকৃতিক নিয়মে মানুষ ধ্বংস হয়ে যায়, মরে যায়, চলে যায়, উগ্র হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে। আবার এই তুচ্ছ তাচ্ছিল্যের বিরুদ্ধে আরেক সংগ্রাম গড়ে উঠে, ওরও অনুরূপ হয়ে যায় পূর্বসূরির মতো। এইভাবেই চলতে থাকে। এটা থেকে যত দ্রুত যে জাতি বের হয়ে যায়, ভদ্র হয়ে যায়, তারাই বিশ্ব শাসন করে। উদাহরণ জাপান, আমেরিকা, যুক্তরাজ্য, ইউকে। সারা বিশ্বে শাসন করতো না ব্রিটিশরা, যখন বুঝেছে এখন আমাদের শাসন করা ঠিক নয়, চলে গিয়েছে। ব্রিটিশরা কি আজও কি বিশ্ব থেকে নিঃশেষ হয়ে গিয়েছে? না, আমাদের এখান থেকে অনেক আগে চলে গিয়েছে, শাসন করে গিয়েছে, সারা বিশ্ব শাসন করে গিয়েছে, কিন্তু ছেড়ে দিয়ে গিয়েছে। ওরা জ্ঞানী ভদ্র জাতি, ওরা বুঝতে পারে যে আমার শাসন করা দরকার ছিল, আমি শাসন শোষণ যাই করেছি, এখন আমাকে ছেড়ে দিতে হবে। মানে পেয়েছি সম্পদ, একেবারে ধরে রাখতে হবে। এই ধরনের যারা চিন্তায় আছেন, আমি হই, আপনি হন, যেই হন, পরিণাম আপনাকে ভোগ করতে হবে। আমাদের ইসলাম শিক্ষা দেয় ক্ষমা, কিন্তু আমরা কি ক্ষমা করি? করি না। আবার কিছু কিছু ক্ষমা করাও যায় না। এমনও মানুষ গিয়েছে যে বলেছে আমার উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তারপরেও সে জমিদারি প্রথায় চালিয়ে দেয়া হয়েছে নিজের ইচ্ছা। আজ নিজের ইচ্ছা চালাচ্ছেন, আগামীতে আপনার ইচ্ছা অবদমিত হয়ে যাবে, আরেক ইচ্ছা প্রস্ফুটিত হয়ে যাবে। এই ইচ্ছা অনিচ্ছার খেলাই চলবে অভদ্র সমাজে। আগামীর শিশুরা শিখবে এসব,